থাকে না? সংকরণ আমরা কিভাবে নির্ণয় করি? যে কোনো যৌগের সংকরণ বের করার উপায়, এই যে এখানে কি দেওয়া আছে, Al2 টাইপ। এই টাইপের যদি কোনো যৌগ থাকে, আই মিন এ হলো কেন্দ্রীয় পরমাণু, মানে যার সংকরণ আমরা নির্ণয় করব, আর এর হলো একযোজী পরমাণুর সংখ্যা, ই হলো মুক্ত জোড় ইলেকট্রন। এখন কেন্দ্রীয় পরমাণু কিভাবে চিনব? একটা যৌগের মধ্যে যার সংখ্যা কম থাকে তাকে বলে কেন্দ্রীয় পরমাণু। তো দেখো BeCl2 যৌগে এখানে সংখ্যা কম কার, বেরিলিয়াম, তাহলে বেরিলিয়ামকে বলবো কেন্দ্রীয় পরমাণু। সেম কার্বন ডাই অক্সাইডে এখানে সংখ্যা কম কার, কার্বনের, তাহলে কেন্দ্রীয় পরমাণুকে কার্বন। C2H6 এখানে সংখ্যা কম কার, কার্বনের, কেন্দ্রীয় পরমাণুকে কার্বন। এবার আসি আমরা, না H এর সংখ্যা তো 6, কার্বনের সংখ্যা 2টা, তাহলে যার সংখ্যা কম তাকে আমরা বলবো কি কেন্দ্রীয় পরমাণু। এবার সংকর নির্ণয় করার সহজ একটা ফর্মুলা হলো এই যে এখান থেকে দেখো Al2 টাইপ যৌগের, এখানে আমি এটা কি দেখাই নেই, সংকর নির্ণয় করার সূত্র হলো হাফ ইনটু কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা ইলেকট্রন, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমরা জানি বেরিলিয়াম কত নম্বর গ্রুপের মধ্যে 2 নম্বর গ্রুপের মধ্যে, এখানে কত হবে, 2 হবে। এবার আসি একযোজী পরমাণু, মনে রাখবেন একযোজী পরমাণু হচ্ছে হাইড্রোজেন ও হ্যালোজেন, হাইড্রোজেন ও হ্যালোজেন, এটাকে আমরা বলি একযোজী পরমাণু। তাহলে এখানে একযোজী পরমাণু আছে কয়টা, 2টি, তাহলে এখানে কত বসবে, 2 বসবে, 2 এর 2 4 ভাগ 2 কত আসে, 2 আসে। আর আমরা জানি এই যে মিলে গেছে না 2, 2 মানে সম্পূর্ণটা কি, sp সম্পূর্ণ, এই সম্পূর্ণ sp সম্পূর্ণ আছে। তাহলে আমরা এই সূত্র দিয়ে যে কোনো যৌগের সংকর বের করতে পারি। আমি আরেকটা एग्जांपल দেখাচ্ছি, দেখো আমি যদি কার্বন ডাই অক্সাইডের কথা বলি, এখানে কেন্দ্রীয় পরমাণু কে কার্বন, যে সংখ্যা কম থাকে আমরা কি বলি কেন্দ্রীয় পরমাণু। তাহলে এখানে হাফ দাও হচ্ছে কার্বনের 14 স্তর ইলেকট্রন, কার্বন 14 নম্বর গ্রুপ, তাই না, অবশেষ হবে 4 ইলেকট্রন বিন্যাস করে দিই। এই যে কার্বন যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 দুটি কত 2, তাহলে 14 স্তর ইলেকট্রন আছে কয়টা, 2 এর 2 4, এই জন্য 4 দিয়েছি। তাহলে ইলেকট্রন বিন্যাস করে দেখব 14 স্তর ইলেকট্রন আছে কয়টা, তত ইলেকট্রন এখানে বসবে, যদি বসে তাহলে 4। এখন আসো স্যার এখানে কি একযোজী পরমাণু আছে, কার্বনের সাথে নাই, আমি কার্বন বলছি একযোজী পরমাণু, হাইড্রোজেন ও হ্যালোজেন, অক্সিজেন কি এর মধ্যে পড়ছে, পড়ে নাই, তাহলে না বললে কিছু হবে না। সংখ্যা কত, 2, 2 মানে কি সংকর, sp সংকর। আচ্ছা ভাই বুঝতে পারছি। তাহলে এবার তুমি দেখবা যে Al2 টাইপ যৌগটা সংকর 2, তাকে আমরা বলি কি sp সংকর। এই টাইপের যৌগ দেখতে কেমন হবে, সে সরলরৈখিক, কেমন হবে, অলওয়েজ সরলরৈখিক। আর সরলরৈখিক মানে আমরা বুঝি তার মাঝখানে কোণে কত ডিগ্রি বলতো, 180 ডিগ্রি। এবার সংকর কিভাবে আঁকতে হয় আমরা এটাও জানি, এখানে s এর সংখ্যা আছে কত, 2, তাহলে ফুল হল কয়টা, 2টা, ফুল কয়টা, 2টা, এই যে এই একটা ফুল, দুটো ফুল দিছি। এবার আসো এই BCl এর সাথে কি যুক্ত আছে, ক্লোরিনটা, ক্লোরিনের p অরবিটাল, p অরবিটাল ইলেকট্রন বিন্যাস করে দেখবা ক্লোরিনের শেষ ইলেকট্রনটা p অরবিটালে যায়, তাহলে সে p গুণক হলো, আর p গুণককে অরবিটাল ডায়াগ্রাম হচ্ছে ডাম্বেলের মতো, কেমন, আর s হচ্ছে গোলাকার, s কেমন, তাহলে এখানে কি বসবা, ডাম্বেল বসাবা না, এবার এটাকে আমরা চাইলে রাখতে পারি, এই হলো কোন কথা মানে মিডিয়াম, এই হলো Cl, তাহলে মাঝখানে কোণ কত হবে, 180, ঠিক আছে। তাহলে আমরা sp টাইপের মানে Al2 টাইপ, দেখো এখানে প্রত্যেকটা কিন্তু Al2 টাইপ, ঠিক আছে, তাহলে Al2 টাইপ যৌগের সংখ্যা আমরা বের করতে পারি। এটা মুখস্থ করবে কি, Al2 টাইপ যৌগের জ্যামিতিক গঠন কেমন হবে, সরলরৈখিক, বর্গক্ষেত্র কত, 180। এবার C2H6 এটা Al2 কেন হয় না, এটা জৈব যৌগ সংখ্যাটা আলাদা লিখতে হবে, এটা জৈব যৌগ, এটা সংখ্যাটা আলাদা লিখতে হবে। তো Al3 টাইপ, Al3 টাইপ মানে কি দেখো তো, দেখো স্যার Al3 লিখছি কিনা, লিখছে, এটা যদি A ধর, এটা যদি Al ধর, Al3 টাইপ। এই যৌগের সংখ্যা যদি আমরা ব্যাখ্যা করতে চাই, এই যৌগের সংখ্যা যদি আমরা ব্যাখ্যা করতে চাই, সেই ফর্মুলা কি বসাবো বলতো, প্রথমে হাফ নাকি ইনটু কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা ইলেকট্রন, বোরন যোজ্যতা ইলেকট্রন 3, আমরা জানি বোরন ইলেকট্রন বিন্যাস কত, 1s2 2s2 দুটি কত
1 তাহলে শেষ আসবে একটা তিনটা এখানে কত বসবে 3 বসবে না 3 বসবে এক যদি আসবে একটা ফোন দিতে তিনটা তাহলে এখানে কত বসবে 3 বসবে 3 আর 3 6 6 ভাগ 2 কত হয় 3 হয় আই মিন 3 মানে কি বলতে এসেছি কি বল লেখো লেখো এখানে হ্যাঁ তাহলে এখানে সম্পর্ক কত পেলাম বলো 3 মানে কি এসপি 3 মানে কি তাহলে আমি কি সম্পর্ক বের করতে পারি সম্পর্ক এখন একটা বলি এই সম্পর্ক বের করতে গিয়ে তোমার আগে দেখতে হবে ওর স্ত্রীর সংখ্যা আছে কয়টা স্ত্রীর সংখ্যা আছে কয়টা এখানে স্ত্রীর সংখ্যা বলতে ই বুঝাইছি কি বুঝাইছে বলতো ই ই মানে স্ত্রীর সংখ্যা বা মুক্ত জোড় ইলেকট্রন তাহলে এবার আমরা দেখি এই ই কিভাবে বের করতে হবে ই আর এল একই জিনিস ই হলো সংকরণ সংখ্যা নিচে সংকরণ সংখ্যা দিই আমি দেখছি বিএফ এর সংকরণ করে কত পাইছি 3 পাইছি না স্যার বুঝি নাই সংকরণ সংখ্যা 3 এখান থেকে বাদ দেব এক দুই পরমাণু বলো তো এখানে এক দুই আছে কয়টা তিনটা হ্যাঁ তিনটা না এই বাদ দাও কত হয় 0 মুক্ত জোর এইটা মুক্ত জোড় তারপর কোন মুক্ত জোড় আছে হ্যাঁ আবার বলেন তো শুরু থেকে আচ্ছা মুক্ত জোড় কিভাবে বের করি মুক্ত জোড় বের করার নিয়ম হলো সংকরণ থেকে বাদ দিবা পরমাণু সংখ্যা সংখ্যা থেকে কি বাদ দিবা পরমাণু তাহলে বিএফ এর সংখ্যা কত 3 পাইছি না 3 পাইছি 3 থেকে কত বাদ দিবা আবার 3 বাদ দিবা তাহলে কত হয় 0 হয় কারণ কোনো মুক্ত জোড় আছে নাই যদি মুক্ত জোড় না থাকে তাহলে সংকরণ কোনো চেঞ্জ মানে গঠন চেঞ্জ হবে গঠন হবে পারফেক্ট গঠন তো দেখো এই এলথ্রি টাইপের যৌগ যদি sp2 সংকরণ হয় এবং তার যদি কোনো কি না থাকে মুক্ত জোড় না থাকে এলপি মানে লোড পেয়ার বা মুক্ত জোড় যদি মুক্ত জোড় না থাকে তাহলে ঠিক আমার হবে কত 120 ডিগ্রি কত হবে 120 ডিগ্রি গঠন হবে কেমন সমতুল্য পিপি নেই মানে মুক্ত জোর এলপি নাই মানে মুক্ত জোড় নেই ওটা এমপি ঠিক আছে কত 120 ডিগ্রি আর সেই কত কত সমতুল্য ত্রিভুজ তো দেখো যদি সমতুল্য ত্রিভুজ না এবার আসি স্যার এই একই সংখ্যক আর যদি একটা মুক্ত জোড় আসে কয়টা মুক্ত জোড় একটা এই দেখো তো এ এল টু ই টাইপের জোড় কিছু খেয়াল করো এসএনসিএল জোড় নাম কি এসএনসিএল ওর সংখ্যক বের করো হাফ ইনটু 3 4 নাম্বার মানে 14 নম্বর গ্রুপে বল ওই যে কার্বন সিলিকন গেল বিভাগ তাহলে এখানে কত বসবে 4 বসবে এক দুইটা স্কয়ারটা দুইটা তাহলে 4 আর 3 6 6 ভাগ 2 কত হলো 3 ভাগ 3 মানে কি সংকরণ এসএসসি তুমি মনে রাখবা তুমি সংকরণ দিয়ে যৌগের গঠন ব্যাখ্যা করা যাবে না সংকরণের সাথে সাথে তার স্থিতিক সংখ্যা বের করবে কি সংখ্যা স্থিতিক সংখ্যা মুক্ত যৌগ সংকরণ বের করার পরে কি বের করা লাগবে মুক্ত যৌগ তাহলে তুমি পারফেক্ট গঠনটা বলতে পারবে যদি মুক্ত যৌগ না থাকে তাহলে এই টেস্টটা পারফেক্ট হবে খেয়াল করো স্থিতিক সংকরণে মুক্ত যৌগ না থাকলে তার পারফেক্ট গঠন হবে কি সমতুল্য ত্রিভুজ ত্রিভুজ বাট এখানে আমরা দেখলাম কি এবার দেখো স্টিক বাধা বের করো ই সম্পর্ক 3 না সংখ্যা আছে কয়টা এখানে দুইটা মুক্তজোর কয়টা আছে একটা এটাই মুক্তজোর কয়টা একটা এলপি থাকায় আকার চেঞ্জ হয়ে কি হয়ে যাবে কি আকৃতির একসাথে বুঝতে পারছি এবার আসো এ কি আকৃতির হলো কেমনে এটা মানে একটা গঠন হয়ে গেছে এটা মুক্তজোর কেমনে দিব না এটা পোস্ট আচ্ছা এবার পরের প্রশ্নটা দেখো এখানে কি দেওয়া আছে এ এল 4 টাইম এ এল 4 টাইম এটা যদি বলি আমরা একটু লক্ষ্য করি সংকরণ নাম কি স্থিতি এরা স্থিতি আমি বলছি কি মুক্তজোড় না থাকলে আদর্শ গঠন মুক্তজোড় না থাকলে কারণ কি মুক্তজোড় আছে আছে তাহলে আদর্শ গঠন হবে সেই আদর্শ গঠনের আকার কেমন চতুস্তরী বা টেট্রাহেড্রাল চতুস্তরী বা টেট্রাহেড্রাল ইংলিশে বলে এটা তো কাকে পড়াইলেন না বলো এটা তো কাকে পড়াইছেন আবার বলি চতুস্তরী বা টেট্রাহেড্রাল এক্সাম্পল কি CH4 CCl4 NH4 SCl একটু এক্সাম্পল দেন সেম আমি যদি সংকলন বের করি তাহলে হাফ হবে 4 প্লাস 4 তাই না কারণ শেষ হচ্ছে কত না 1 2 3 4 তাহলে হাফ হলে কত হয় 4 হয় 4 হয় না 4 মানে কি স্থিতি না বলো 4 মানে স্থিতি 4 মানে স্থিতি এবার স্থিতি নাম্বার বের করি মুক্ত জোড় বের করো
4 মাইনাস আবার কত 4 না 4 0 কত এখানে সংখ্যা কত 0 কি না? যদি 0 হয় তাহলে নেক্সট এক নাম্বার আছে নাই তাহলে বড় হবে এটা প্রত্যেকটা সেট করবে এবার আসো যদি একটা মুক্ত থাকে তাহলে কি এটা চেঞ্জ হয়ে যাবে না এটা চেঞ্জ হবে কি না তাই বলছি কি গঠন চেঞ্জ হবে মুক্ত জোরে কেন গঠন চেঞ্জ হয়ে কাজ করবে তাহলে এটা কি হবে চেঞ্জ হবে যেমন দেখো সেই বলছি ত্রিকোণাকার পিরামিড দেখছো সেটা কি ত্রিকোণাকার পিরামিড কেন ত্রিকোণাকার পিরামিড বলতো এই যে একটা মুক্ত চলে আসছে না আচ্ছা এখন একটু বের করে আমরা দেখি বের করে দেখা লাগবে পারবো না তারপর বলে দিই এখানে সম্পর্ক কত হলো দেখবা 4 সম্পর্ক কত আসছে 4 তাহলে স্ত্রী পদে কিভাবে বের করব 4 মাইনাস 1 দুই বেটা 3টা তাহলে মুক্ত জোর বেটা এই সেই মুক্ত জোর করেছি তাহলে গঠনটা চেঞ্জ হবে এবার আসি সেম কোশ্চেন পানি ওর সম্পর্ক কত 4 না 4 কি না 4 কিভাবে বিন্দু অক্সিজেনের কত 6 এক দুই দুইটা তাহলে কত হয় 4 না তাহলে সম্পর্ক কত sp3 কিন্তু মুক্ত জোর আছে কয়টা 4 মাইনাস 2 দুইটা তাহলে মুক্ত জোর কয়টা দুইটা 4 মাইনাস 2 কয়টা 2 তাহলে একই সম্পর্ক একবার মুক্ত জোর একটা একবার মুক্ত জোর কয়টা দুইটা কিভাবে বুঝতে এখানে কি কয়টা একটা লাগে না মুক্ত জোর এখানে লাগে কয়টা তাহলে মুক্ত জোর কয়টা দুইটা তাহলে গঠন আবার চেঞ্জ হবে চেঞ্জ হয়ে গেলে গেছে দিয়ে গেছে एग्जांपल কি পানি H2S এই বন্ধন কোনগুলো মুখস্থ করবে তাহলে আমি লিখে দিচ্ছি ওকে এগুলো মুখস্থ করব বন্ধন কোনগুলো দেখা যায় আচ্ছা তাহলে বন্ধন কোনগুলো মুখস্থ করব তাহলে আশা করি আমরা এবার দেখেন শেয়ার করব স্যার sp3 সংকর হইলে কয় ধরনের যৌগ পাওয়া যায় বলতো এক ধরনের দুই ধরনের তাহলে কি সংকর দেখি গঠন বলা যাবে না তার সাথে কি লাগবে মুক্ত জোর আর জানো না এবার দেখো এই যে NH4 প্লাস এর উপরে পজিটিভ এটা কি পারবো হতে প্লাস প্লাস থাকলে মাইনাস করব প্লাস থাকলে মাইনাস আচ্ছা তাহলে এবার আসি Al5 Al5 মানে 5 তাই না তাহলে sp3d 5 মানে কি sp3d তো একটু যদি লক্ষ্য করি এখানে আচ্ছা sp3d যদি হয় দেখা যায় ক্লিয়ার না কিছু হলে দেখাচ্ছি আর জুম বাড়ানো বুঝে যাইতেছে না আরে তাই মানে দেখো বুঝাই যায় না কিছু বুঝাই যায় না কিছু জিনিসটা বোঝা যায় না কিচ্ছু লেখা বোঝা যায় না একদম আচ্ছা আচ্ছা একটু জুম করলে বোঝা যায় অল্প একটু রেডিস মোটামুটি বোঝা যায় sp3 পাঁচ আছে না সংখ্যার নাম sp3d তাহলে প্রথম শর্তে কি মুক্ত জোর আছে নাই এই কি নাই হ্যাঁ বা তাহলে গঠনকে আদর্শ তার গঠনকে ত্রিভুজা ত্রিভুজাকার পিরামিড মনে থাকবে অনেক ইনফরমেশন আছে তোমার জানা দরকার নেই এক্সাম্পল কি পিসিএল পিসিএল এর শর্ত যদি বের করো হাফ ফসফরাস শেষের সংখ্যাটা হলো 5টা এটা 5টা এক যদি এটা 5টা ভাগ করলে কত হয় 5 হয় না তাহলে sp3 এর তাহলে কি শিখলাম sp3 যদি থাকে আর মুক্তজোর না থাকে তাহলে গঠনকে কি ত্রিকোণাকার ত্রিকোণাকার দ্বি আর যারা শুরু করি এবার দেখেন গঠনটা কেমন এই যে উপরের পার্ট দেখা যায়
একটু বড় করা যায় না, আগেরটা তো দেখা যায় বেশি। হ্যাঁ এখন দেখা যায়। চলে? হুম। এই দেখ ত্রিকোণাকার দ্বিঘ্নের কেমন দেখছো? এখানে কেন্দ্র থেকে ফসফরাস ফসফরাস না, এই পাশে একটা ক্লোরিন, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে কয়টা হলো? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছিল না? তাহলে মনে রাখবা সবগুলো যদি sp3d হয়, মুক্তগুলো যদি না থাকে তাহলে বড় হবে কি ত্রিকোণাকার দ্বিঘ্ন। আর যদি একটা মুক্তযোগ থাকে বড় হবে কি অসম চতুষ্ফলক। আর কি বের করে দেখাবো কি বের করতে হয়? আচ্ছা, আর যদি মুক্তযোগ দুইটা থাকে, মুক্তযোগ কয়টা? দুইটা। তাহলে বড় হবে কেমন? বলো ক্লিয়ার ক্লিয়ার কেমন হবে? ক্লিয়ার দেখতে কিন্তু ক্লিয়ার ক্লিয়ার। আর মুক্তযোগ তিনটা হয়, মুক্তযোগ কয়টা হয়? তিনটা। তাহলে বড় হবে কেমন? সরলরেখা। সরলরেখা কিভাবে? তোমার আঁকা পরীক্ষা আসবে না তোমার জন্য, তুমি জাস্ট মুখস্থ করবে কি সমকোণ sp3d মুক্তযোগ কয়টা? বড় হবে, করা যাবে? দেখা যায়? হ্যাঁ জি। হুম, আচ্ছা। পরের সমীকরণ নাম কি? d2sp3 d2 দেখো তো 2 3 3 6 আছে না? ঘাত গুণ 2 এর 3 3 3 6 না? এই যে 6। আরে বাবা d এর উপর কত 2? হ্যাঁ sp তাহলে yes, তাহলে sp3d সমীকরণ মুক্তযোগ আছে, গঠন হবে কেমন? অষ্টতল রেখে গঠন কেমন হবে? অষ্টতল। এক্সাম্পল কি? sf6 বের করতে পারলে এটা শেষে 6 এটা শেষে 6 6 6 12 12 2 6 6 হলো sp থেকে পাওয়া যাবে। আচ্ছা, এখন স্যার এইগুলা কেমনে করছে? যদি মাথায় কোনো চার্জ দেখো, মাথায় কি এটাকে বলে জটিল যোগ। কি বলে? জটিল যোগ। এই জটিল যোগের ক্ষেত্রে এইখানে যে সংখ্যাটা থাকে না, এই যে সংখ্যাটা কত 6 না, এটাকে বলে সন্নিবেশ সংখ্যা। কি বলে? সন্নিবেশ সংখ্যা যত তার সংখ্যক কত। তার সন্নিবেশ সংখ্যা কত এখানে? 6। 6 তাহলে সংখ্যক কত? তাহলে কি এটা আলাদা সংকলন বের করা লাগবে না, এটা আলাদা না। তুমি এটা দেখে বলে দিও সংখ্যক। ধর আরো যদি আমি দিই এরকম a3 h2 4 6 2 প্লাস এখানে সংখ্যা কত? 6। সংখ্যা দিতে হবে। কথা বুঝছো না? তো নাই বলছি। এবার মুক্তযোগ বের করো স্যার এখান থেকে 6 মাইনাস এই সংখ্যাটা কত? 6 আছে। তাহলে ঘটনাটা কেমন? অষ্টতল দিও, ঘটনা কেমন হবে? বাট মুক্তযোগ যদি এটা চলে আসে তার ঘটনা কেমন হবে? বর্গাকার ফেরত কেমন হবে? বর্গাকার ফেরত পারবো? মানে এটা মুক্ত করে আসতে পারে নাও পারে। এটা আগে থেকে রাইটে রাখি। ধরো এই সালফা এর মধ্যে একটা তুমি বর্গ দিও, বুঝছো? তারপরে কি করবা? এখানে দাও, বুঝছো? তারপর কি করবা জানো? এই রেট যোগ করবা, এই কোন কোন যোগ করবা, যোগ করছি, তারপরে এই কোন যোগ করবা, এটা ও হ্যাঁ বুঝছি। হ্যাঁ। এরপরে আসো লাস্ট ওয়ান 7 হয়, আই উইল নিড টু স্লিপ 3 মুক্তযোগ আছে নাই না? তাহলে কেমন হবে? পঞ্চভুজীয় দ্বিপ্রেমিক কেমন হবে? পঞ্চভুজীয় দ্বিপ্রেমিক। সবাই বুঝতে পারছি? এই গঠনটা দেখো, এই যে গঠন দেখছো পঞ্চভুজীয়, এটা কেমন একটা দেখো দেখ। তারপরে এই বর্গটা যেরকম ক্লোরিন, এই বর্গটা ক্লোরিন, এই বর্গটা এখানে একটা দাও, এখানে বুঝছো? তারপরে এখানে একটা দিবা, দেখো সাতটা হচ্ছে কিনা? 1 2 3 4 5 6
বুঝে গেছে? তাহলে এটা কি মুক্ত জোড় ছিল? ছিল না। না। পরেরটা আসো, যদি মুক্ত জোড়টা থাকে তখন কি হবে? এই যে যদি মুক্ত জোড়টা থাকে তখন কি হবে? তখন হবে অসম অস্তুত হবে। কি হবে? অসম অস্তুত হবে। বুঝতে পারতে পারবো? এখান থেকে তুমি তিনটা সাধারণ পাবা, এটা খেয়াল করো, আমি আবার লিখে দিচ্ছি। এক নম্বর ত্রিকোণাকার পিরামিড। কি বললাম? ত্রিকোণাকার পিরামিড। একটা পাবা ত্রিকোণাকার দ্বি পিরামিড। ত্রিকোণাকার দ্বি পিরামিড। আরেকটা পাবা কি? পঞ্চভুজীয়। পঞ্চভুজীয়। তারপরে কি? দ্বি পিরামিড। তাহলে ত্রিকোণাকার দ্বি পিরামিডও যখন বলবে তখন সম্পূর্ণ ছিল sp3। কি সম্পূর্ণ ছিল বলো? এর সম্পূর্ণ ছিল sp3। যখন ত্রিকোণাকার দ্বি পিরামিডও পড়ছে সম্পূর্ণ ছিল কি? sp3d। তাই না? যখন এটা পড়ছে সম্পূর্ণ ছিল sp3d অথবা d+sp3। বুঝতে পেরেছি?